আজকের আলোচনা বিষয় হলো যে সকল চাষি ভাইরা পেঁয়াজ চাষ হালি পেঁয়াজ লাগিয়েছেন নামলা করে এই ডিসেম্বর মাসে 25 থেকে জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত যারা পেঁয়াজ লাগিয়েছেন, যাদের পেঁয়াজের বয়স এখন 40 থেকে 45 দিনের মধ্যে, যাদের পেঁয়াজ গাছ ছোট ছোট হয়ে আছে, এখনও বাড়ছে না খুব একটা, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। তারা কি করবেন? তারা ঘন ঘন ছাঁচ দেবেন 15 দিন অন্তর অন্তর ও 20 তারা কি করবেন? খুব ঘন ঘন ছাঁচ দেবেন, 15 থেকে 16 দিনের মধ্যে ছাঁচ দিতে থাকবেন। তার কারণ এখন রোদ্দুরের তাপ অনেক বেড়ে গেছে, গরম পড়তে লেগেছে। তাই গরম পড়তে গেলে পেঁয়াজ চিয়ায় না, পেঁয়াজ অনেক রোগ আসে, বাধা বিপন্ন আসে। সেই জন্য আপনারা কি করবেন না, পেঁয়াজে যখনই বীজ দেবেন, দেখবেন এই সময় পেঁয়াজে অনেক চুলচুলি বা কোন ধরনের রোগের দেখা যায়। তা এই সময়কালে যে স্প্রেগুলো দিতে হবে, স্প্রেগুলো আপনারা বিকালে বা খুব সকালে দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ 9টার পরে খুব রোদের তাপ বেড়ে যায়, সেই জন্য বীজটা দিলে, দুপুরে বীজ দিলে অতটা কাজ হবে না। তা চেষ্টা করবেন সকালের দিকে বীজটা দেওয়ার বা বিকালে দেওয়ার বীজটার চেষ্টা করবেন। বিশেষ হতে আপনারা কী কী দেবেন না, বায়ার কোম্পানির লোনা দেবেন, তার সাথে বায়ার কোম্পানির সুলেমান যে বীজটা হয় সেই বীজটা দেবেন নামলা পেঁয়াজে। সুলেমানটা দিলে কি হবে না, সুলেমানটা দিলে কী হবে না, যে চুলচুলি ধরনের যে পোকাগুলো থাকে পেঁয়াজের পাতার মধ্যে, পেঁয়াজের রসটা চুষে খেয়ে নেয়, তা যে আমরা উকুন বলে থাকি, পেঁয়াজে উকুন লেগেছে, সেইটা নির্মূল করবে ও পেঁয়াজ গাছ সবুজ রাখতে সক্ষম করবে ও পেঁয়াজ দ্রুত বৃদ্ধি করবে। ও তার সাথে অ্যান্টাকল পাউডার বা M45 দিতে পারবেন। তাছাড়াও অনেক বিষ আছে, টাটার সার্থক আছে, পারিজাতের ডাইকো আছে, এইসব বিষগুলো দিতে পারবেন। ও ভিটামিন আছে অনেক কটা, ইন্দোফিলের ইন্দোলাইজার আছে, পারিজাতের ফুজিকো আছে, পোষকগ্রিন আছে, কিসের রাসায়নের, এইসব ভিটামিন দিয়ে পেঁয়াজ গাছ সতেজ রাখার চেষ্টা করবেন, সবুজ রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ফলনটা অনেকটাই বৃদ্ধি হবে ও গাছ সবুজ থাকবে। তার কারণ আর সময় বেশি দিন নাই, রোদ্রের তাপ বেড়ে গেছে, পেঁয়াজ গাছ ফলনটা বাড়ানোর জন্য এইসব বীজগুলো দেবেন। আর ছাঁচও তাড়াতাড়ি দিতে হবে, মাটি নরম থাকতে থাকতে ছাঁচ দিতে হবে। ছাঁচ দিতে দিতে এখন মাটি শুকিয়ে যাচ্ছে 2 দিনের মধ্যে, যা রোদের তাপ বেড়ে গেছে। তা নামলা পেঁয়াজে এইগুলোই বলার ছিল, আপনারা এইগুলো দেবেন, এইভাবে দেবেন, তাহলে দেখতে পারেন পেঁয়াজ গাছটা ঠিকঠাক আছে। এই বলে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন আর চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবেন।